চট্টগ্রামের সরকারি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেন ঘুষের হাট। নির্ধারণ করা হয় ঘুষের রেটও। বিদেশ গমনোচ্ছুদের অভিযোগ, টাকা ছাড়া মেলে না সনদ। কর্তাদের কেউ কথিত ভাইয়ের মাধ্যমে, কেউ বা দালালের মাধ্যমে লেনদেন করেন। কেন্দ্রের সামনেই সে আখড়া। এক ইনস্ট্রাক্টরের ভাইয়ের ভিডিও ফাঁসের পর সামনে এসেছে ভয়াবহ অনিয়ম, দুর্নীতির চিত্র। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। যাত্রী থেকে ভাইয়া 9,500 টাকা করে নেন, কারণ আমি আপনার থেকে 9,500 করে নিলাম। আমি এটা কনভিন্স করবো কিভাবে ভাইয়া আপনাকে, আমি কিছু যাত্রী দিচ্ছি, আমি আপনাকে 500 টাকা কম দিব। ঘুষের পরিমাণ বলে দেয়া তরুণটির নাম ইরফান চৌধুরী। তিনি বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের ইনস্ট্রাক্টর ইমরান চৌধুরীর আপন ছোট ভাই। আপনি যার সাথেই কথা বলেন, আপনি ওনাদের থেকে নিলে আপনার থেকে এটা কস্টিংটা বেশি যাবে। কেন বলবো? কারণ ওনারা ঘুরে ফিরে কন্ট্রাক্টগুলো আমার ভাইয়ের থেকে আসে করাইতে। ভুক্তভোগী প্রশিক্ষণার্থীদের অভিযোগ, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পাশ করিয়ে দেয়া এবং সার্টিফিকেট নিশ্চিত করেন ইনস্ট্রাক্টরের ভাই। অনেক চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কোটা আগে আমরা ফিল আপ করে তারপর হচ্ছে যে বাকি ডেটটা। ভিডিওটি ফাঁস হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হলে সুর পাল্টে আদালতে মামলা করেন ইরফান। এখন তদন্ত করছে পিবিআই। আসলে এগুলো ফেক, আর এগুলো নিয়ে আমি আমার আইনের ব্যবস্থা নিছি। এখন আইনে যেটা করবে সেটা আর কি। আমাকে বিভিন্ন ধরনের টাকা পয়সার লোভ দেখানো, বিভিন্ন ধরনের দেখায় আমার মাধ্যমে বাধ্য করে নিয়েছে। আমাদের মামলাগুলো সাধারণত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি তদারকি করে। প্রত্যেকটা মামলায় আমরা সিনিয়ররা কিন্তু ফিল্টারিং করে এবং যাচাই বাছাই করে। এখানে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ বা কোনো কিছু এটা আমার জানা নেই। সরকারি এই প্রশিক্ষণ কেন্দ্রটি চট্টগ্রামের পলিটেকনিক এলাকায় ওয়েল্ডিং, লোড আনলোড, গ্যাস স্টেশন, ব্ল্যাক স্মিথ, কনস্ট্রাকশন ওয়ার্কার ও কার চালক পদে চাকরি নিয়ে বিদেশ গমনোচ্ছুদের পরীক্ষা দিয়ে সরকারিভাবে টাকামূল সার্টিফিকেট তথা পেশাগত দক্ষতার সরকারি সনদ নিতে হয় এই কেন্দ্র থেকে। সৌদি আরবে নির্দিষ্ট পেশায় যোগ দিতে ও কাজের অনুমতি বা ইকামা পেতে এই দক্ষতা যাচাই পরীক্ষা পাশ করে সনদ নেওয়া বাধ্যতামূলক। এটি ঘিরেই চলে ঘুষ বাণিজ্য। জনপ্রতি 10,000 থেকে 25,000 টাকা না দিলে সনদ মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। কন্ট্যাক্ট করছেন? এখানে তো কন্ট্যাক্ট করা কাজই হয় না। বাড়িটা 22,000 টাকা নিয়েছি আমার তো 18,500 21,000 নিয়েছি। আপনার যারা কন্ট্যাক্ট দিয়েছে তারা ঠিক হয়ে গেছে না, ঠিক হয়ে গেছে। যারা নর্মালি সবগুলো আমি পাই, আমি ওটা শুনে শক্ত হয়ে গেছি। মানে নর্মালি যারা দিচ্ছে তারা আনফিট, কিন্তু যারা কন্ট্যাক্ট আসছে তারা ফিট। টানা কয়েকদিনের সরেজমিন অনুসন্ধানে দেখা যায় প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই দিনভর প্রকাশ্যে চলে অবৈধ লেনদেন। যেমন এই কম্পিউটারের দোকান সার্টিফিকেটের জন্য পরীক্ষার্থীদের কাছে নিজ মুখে চান 20,000 টাকা। রেকর্ড করা ভিডিও দেখানোর পরও অস্বীকার করলে মুখোমুখি করা হয় ভুক্তভোগী পরীক্ষার্থীদের। শোনা গেছে ভাই, শোনা গেছে। এবং এটা আপনি না আমাদের এখানে স্লিপ তোলা যাচ্ছে অনলি 8,000 টাকা। আপনি নিজের কথা নিজে অস্বীকার করতেছেন। এই তো কাকে 18,000 টাকা বলছি ভাই? 18,000 টাকা বলছে আপনাদেরকে। আমাকে 20,000 টাকা বলছে। এই নাম্বারে লাস্টে যে 65 একটা নাম্বার আছে, এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে বলছে। মানে ওনার আব্বাও করে, উনিও করে, বলছে মানে ফিক্স 20,000 টাকা লাগবে। যে কার্ডটা দিছে আমাকে, তখন বলছিল যে 18,500। আমি আসছিলাম যে সপ্তাহখানিক আগে, আরও ওখানে কথাবার্তা বলছিলাম, যে বলছিল যে এই বিষয় করে যাবো, সব কিছু কনফার্ম হবে, এখানে যদি না হয় কোনোখানে আর হবে না, ওরকম বলছিল। ওরা না করতে পারলে কি করতে হবে? টাকামূল সার্টিফিকেটের জন্য এই কেন্দ্রে প্রতিদিন পরীক্ষায় অংশ নেন 4টি সেকশনের অন্তত 80 জন পরীক্ষার্থী। ভুক্তভোগীদের অভিযোগ, দৈনিক ঘুষ লেনদেন হয় অন্তত 5 লাখ টাকা। মাসে সে অঙ্ক ছাড়ায় কোটির ঘর।
ঘুষ লেনদেন এই প্রশিক্ষণ কেন্দ্রে অনেকটা ওপেন সিক্রেট। তবে নিজের ভাইয়ের কিংবা দালালদের এসব কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন এই ইন্সট্রাক্টর। তাকে এটার জন্য জবাবদিহিতার জন্য আমাদের হেড অফিস থেকে ইনকোয়ারি হয়েছে এবং তাকে অলরেডি এটা মামলা আছে এবং পিবিআইতে তদন্তের মধ্যে আছে। যদি এইখানে সে যদি এগুলির সাথে যুক্ত হয় বা যাদের সাথে এগুলি নিয়ে কথাবার্তা বলছে, আমরা তাদের ক্ষেত্রেও বলছি যে আপনারাও এভিডেন্স দেন। ঘুষ দাবির ভিডিও এবং ভুক্তভোগীদের অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ এই কেন্দ্রের অধ্যক্ষ। না না না, আমি এই মুহূর্তে প্লিজ এইটার ব্যাপারে যেহেতু আপনি মানে দিতে চাচ্ছেন, মানে আপনি তো ওইটা তো টিভিতে প্রকাশ করবে না। আমার কথা হচ্ছে আমাদের কাছে এই পর্যন্ত যতটুকু লিখিত অভিযোগ আছে আমরা লিখিতভাবে দিতে, আপনি একটু লিখিত, আমরা তখন লিখিত বক্তব্য আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা আমাদের টিভিতে আপনার তোলার দরকার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।